أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وسلم صلاة
সনদ দেওয়ার দরকার আছে না? আছে না নাই? আর বাইরে খবর নেই। ইন্দোর আছে আলোচনায় সুবিধা নাই, দরকার আছে আলোচনা। এগুলো হচ্ছে বিষয়ভিত্তিক আলোচনা। এগুলো যদি আপনারা শুনতে যান, বাহির থেকে আলাম বানা করে এনে ওনাকে সময় দিতে হবে, এগুলো ভালো হবে না। সেজন্য নিয়ম থাকতে থাকতে নিয়ম ফলো করতে হবে, না হলে রাস্তা দুর্ভোগ চলে। সেজন্য আর ভাইয়ের যারা সর্বপ্রিয় চেষ্টা করবেন আজকের জুমার দিন যে মুবারক দিন, এই জুমা রজব মাসের আখের জুমা আসবে। আজকে বছরের আখের জুমা। আগামী বছর যদি আমার ভাগ্য আপনার ভাগ্য হয় তাহলে এই জুমা আমার জন্য আপনার জন্য এটা নসিব হবে, না হলে হবে না। সেজন্য আমি আশা করবো, আরজ করবো কিছু নেওয়ার জন্য, এখান থেকে কিছু শুনে আমার করার জন্য। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আজকে খুতবার ভিতরে যেটা বর্তমান যুগের দরকার আছে, যেটা জ্ঞানের ফজিলত বা মর্যাদা। আজকের ওয়াজের বিষয় হচ্ছে, খুতবার বিষয় জ্ঞানের ফজিলত বা মর্যাদা। ওনার মর্যাদা কতটুকু হবে? যারা জ্ঞান অর্জন করবে, যারা এলম অর্জন করবে, তাদের জন্য নবী পাকের হাদিস শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা দুনিয়া অনেক বেশি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা উলামায়ে কিরাম, যারা ইলম অর্জন করেছে, তারা অনেক দামি, দুনিয়ার মধ্যে দামি, আখিরাতের মধ্যে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলম, সেজন্য আল্লাহ বলেছেন কি, মর্যাদা করেছেন। সেজন্য বড় আমাদের দরকার জ্ঞান অর্জন করা। আমরা দুনিয়ার মধ্যে আমাদের জ্ঞান এটা বড় মানুষের জন্য বড় জ্ঞান, বড় যাতে এলম নাই, জ্ঞান নাই, সেই সুন্দর মতো, সেই কিসের মতো, সুন্দর মতো। সেজন্য জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ বলেন, যারা আলেমে দ্বীন, যারা জ্ঞান অর্জন করে আলেমে দ্বীন হয়েছেন, আল্লাহ দুনিয়াতে তাদের সম্মান, দুনিয়াতে ইজ্জত
মধ্যে আমার আল্লাহ বলেন একমাত্র যারা প্রকৃত যারা এলমদার যারা প্রকৃত আলেম এমনি কি প্রথমের জন্য যারা প্রকৃত জ্ঞান অর্জন করেছে যারা প্রকৃত আলেম ওই সমস্ত আলেমদের ব্যাপারে ওলামায়ে কেরামদের ব্যাপারে আমার আল্লাহ বলেন ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিল উলামা। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন মহান আল্লাহ ইরশাদ করেছেন এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আলেম যাদেরকে আল্লাহ ইলম অর্জন করার সুযোগ দান করেছেন ইলমে দ্বীন দান করেছেন তারা একমাত্র আল্লাহকে বেশি ভয় করে। তারা আল্লাহকে কি বেশি ভয় করে। তারা প্রকৃত আলেম যারা প্রকৃত আলেমকে করবে এগুলো একটু বুঝার দরকার আছে। ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন একমাত্র নিশ্চয়ই আমি আল্লাহকে দুনিয়ার জমিনের মধ্যে তারা বেশি ভয় করে তারা হচ্ছে আলেমে দ্বীন উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। সেজন্য প্রকৃত যারা আলেম দুনিয়ার জমিনের মধ্যে প্রকৃত যারা ইলমে দ্বীন অর্জন করেছে আমার নবী বলেন এই পৃথিবীর মানুষ এই দুনিয়ার মানুষ জানিয়ে রাখো তোমরা ভালো করে চিন্তা করো তোমরা ভালো করে জানিয়ে রাখো যদি তোমরা আমাকে দেখো নাই কিন্তু আমি তো চলে এসেছি রওজা পাকের মধ্যে আরাম করতেছি আমাকে অনুসরণ করতে চাও আমাকে আত্মীয় করতে চাও আমাকে ভালোবাসতে চাও আমার অনুসরণ করো আমাকে মহব্বত করো আমাকে ভালোবাসো তাহলে অবশ্যই আমি যাওয়ার পরে কতগুলো পৃথিবীর জমিনে যারা ইলমে দ্বীন অর্জন করেছে যাদেরকে আলেমে দ্বীন যারা হক্কানি আলেম ওদেরকে তোমরা মহব্বত করবে ওদেরকে ভালোবাসবে ওদের অনুসরণ করবে কারণ আমি যাওয়ার পরে একমাত্র আমি নবীকে দেখার জন্য তোমরা পাও নাই আর আমাকে অনুসরণ করার জন্য আমি আল্লাহ কতগুলো আলেমে দ্বীন উলামায়ে কেরাম পৃথিবীর জমিনে রেখে যাব তোমরা তাদেরকে কি করবে অনুসরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিনা مولانا محمد صدق النبي شيرا النبي प्यारा नबी मदीना सकल नबी प्यारा नबी मदीना सोनरी के दामीर बाई मदीना रे गोली कोना अल्लाहुम्मा सल्ली तेरा मुहम्मदिन नबिय्यिना এজন্য একটা হাদিসে পাক ভালো করে শোনার চেষ্টা করবেন। আমার নবী বলেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে আবি হুরায়রা নাম শুনেছেন যিনি আমার নবীর সাহাবী যাকে আমার নবী মহব্বত করে আবি হুরায়রা সারা পৃথিবীর মধ্যে রাসূলের পাকের সাহাবী সবাই চিনে আবি হুরায়রা ও বিড়ালের বাবা বলে আমার নবী জবান দিয়ে বলার কারণে পৃথিবীর জমিনের মধ্যে সাহাবী আবি হুরায়রা আবি হুরায়রা সবাই চিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই একজন নবীর পাকের সাহাবী মুহাম্মদের সাহাবী হযরতে إلا من صدقات إلا من صدقات جارية أو علم ينفع به أو ولد صالح يدعو
লাহু রাওয়াহুল মুসলিম শরীফ জুড়ে বলুন সুবহান। এই হাদিসের পাঠটা ভালো করে আমল করবেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পাকের সাহাবী হযরত আবু হুরায়রা উনি বর্ণনা করতেছেন, আমার নবী নূরানি জবান ইরশাদ করে বিদায় ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। আমার নবী বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে তার সব আমল বন্ধ হয়ে যায়। মানুষ মৃত্যু যখন বরণ করে, মানুষ যখন মারা যায়, নবী পাক বলে এই পৃথিবীর মানুষ জানিয়ে রাখো, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মারা যাওয়ার পরে কিন্তু সব আমল বন্ধ হলেও তিনটা কাজের সওয়াব মৃত্যুর বরণ চালু থাকে। সুবহানাল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন মানুষ এই পৃথিবীর মানুষ জানিয়ে রাখো, মানুষ মারা যাওয়ার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়। হাদিসের মা এগুলো আলোচনাটা খুঁটি কোরআন হাদিস দিয়ে আপনি কিস্তে বাইর করবে যেরকম সেরকম বলা যায়। এগুলা কারণ এগুলো মানুষ দেখবে, এগুলো লাইভ দেখবে, বিভিন্ন জায়গায় ভিডিও দেখবে, সেজন্য এগুলো আমল করতে হবে। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। আমার নবী বলেন এই পৃথিবীর মানুষ, এই দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, তোমরা ভালো করে শোনো, মানুষ মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হবে, তিনটা কাজের আমল বন্ধ থাকে না। সুবহানাল্লাহ বলেন। কয়টি বলেন না, কয়টি? ইল্লা মিন সালাসাতিন, সালাসা মানে তিন, সালাসা মানে তিন, তিনটি আমল, তিনটি কাজ তুমি দুনিয়ার মধ্যে করেছ, ওই কাজ হয়ে আমল জারি থাকবে আর আমল সব বন্ধ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটি কি আমল জারি থাকে? তিনটি কি আমল জারি থাকবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী বলেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি কি করেছে, ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যে দুনিয়ার মধ্যে সদকায়ে জারিয়া করেছে, কি করেছে? সদকায়ে জারিয়া। তো সদকায়ে জারিয়া মানে কি? সদকায়ে জারিয়া মানে আমাকে জানতে হবে সদকায়ে জারিয়া মানে মসজিদ নির্মাণ করেছেন, মসজিদের সহযোগিতা করেছেন এবং রাস্তাঘাটের মধ্যে তুমি রাস্তাঘাট কি হয়ে গেছে, হ্যাঁ ভেঙে গেছে, রাস্তাঘাট মেরামত করে দিয়েছো, মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, অনেক কষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন, আমার নবী বলেন এই পৃথিবীর মানুষ জানিয়ে রাখো, তোমরা যদি রাস্তাঘাট মসজিদ মাদ্রাসার মধ্যে তোমরা যদি কি করো, তোমরা দান করো, তোমরা যদি অবশ্যই তোমাদের জন্য কি হবে, মরে যাওয়ার পরে তোমাদের জন্য সদকায়ে জারিয়া হবে। সুবহানাল্লাহ। তোমাদের জন্য কি হবে? বলেন তোমাদের জন্য কি হবে? সদকায়ে জারিয়া। সদকায়ে কি জারিয়া। তোমরা যদি দান করো এটা কি হবে? সদকায়ে জারিয়া হবে। রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা, গরিব দুঃখী এতিমদের সাহায্য করো, এতিমদের কি করো? সাহায্য করো, এটা সদকা হবে, এটা দান হবে, এটা তোমার জন্য মারা করে কি হয়ে যাবে, সদকায়ে জারিয়া হবে। আর এক নম্বর হচ্ছে চলে গেছে, দুই নম্বর ব্যক্তি আমার নবী বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া ও ইলমিন ইয়ানফাউ বিহি। আমার নবী বলেন যারা ইলমে দ্বীন অর্জন করেছে তার জন্য এটা সদকায়ে জারিয়া হবে। যারা কি করেছেন ইলমে দ্বীন, এটা তার জন্য কি হবে? উপকার হবে। ইলমে দ্বীন আপনার সন্তানকে যদি ইলমে দ্বীন শিখিয়েছেন, আমল শিখিয়েছেন, আপনার সন্তানকে মজবুত ভাবে ভালো করে শিক্ষা গ্রহণ করেছেন, আপনার সন্তানকে ইলমে দ্বীন, আপনার সন্তানকে দ্বীনের ইলম শিখিয়েছেন, ও ইলমিন ইয়ানফাউ বিহি, তোমরা যদি ইলম শিক্ষা করো এটা কি হবে? সদকায়ে
জারিয়া হবে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার নবী বলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা যদি জিল্লাহর মধ্যে একটা সন্তান যদি তোমরা রেখে যাও, একটা নেককার সন্তান, আও ওয়ালাদিন সালিহিন, একজন যদি নেককার সন্তান রেখে যাও, কি সন্তান বলেন না, কি সন্তান? নেককার আও ওয়ালাদিন সালিহিন। নবী বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে মারা যাওয়ার পরে বাপ মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, নিজের বাপ নিজের মা নাই, আর ওই সন্তান, ওই বাবা ওই মা দুনিয়ার জমিনে একজন নেককার সন্তান রেখে গেছে। ওই সন্তান খবর যখন যাবে, ওই সন্তান খবর পরে যখন দাঁড়িয়ে সূরা ফাতিহা শুরু করে দেবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওই সন্তান যখন বিসমিল্লাহ বলবে, সাথে সাথে সূরা ফাতিহা শুরু করে দিবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহা ভালো করে অনেকে সূরা ফাতিহা জানে না। আমাদের ভিতরে এরকম বোধ আছে, আসলে নেই। এত সুন্দর কোরআন শরীফ, এত সুন্দর আল-হাম বলতে হবে না। হুজুর মাস্টার হিসেবে একেবারে বেশ হবে ভিতরে বললে শুরু আর এইগুলো না আমার কথা খাইবে কি ফুলুলিকে আর হয়ে যায়। এত সুন্দর এত সুন্দর সবার মধ্যে দুইবার ইন্টারভিউ দুইবার, একবারে জরুরি ইন্টারভিউ, একবারে আসর করে বাড়ি দিয়েছিল। এত সুন্দর আমাদের কি ওয়ান করেন, এত সুন্দর মনে হয় এখানে এত সুন্দর আমার এত সুন্দর বিষয় নয়। সূরা ফাতিহা ইবে বুঝবে নিয়ামত আল্লাহ দিয়েছেন, যেটা বলুন না সুবহানাল্লাহ। সূরা ফাতিহা যদি বলি কি কেবল বলতে আছে বোধকে সূরা ফাতিহা আর কি বলুন না সূরা ফাতিহা আর বহু মানুষে না জানে, এটা বহুত আছে। উপর মানুষ তো হুজুর বললে সূরা ফাতিহা কি ফোনের নাম করতে হুজুর বললে সূরা ফাতিহা কি আবার নাই। সূরা ফাতিহা 29 টা নাম আছে, সুবহানাল্লাহ। একটা হইলেন জানেন কোন নাম আছে? এক জায়গা করে 20 টা, এক জায়গা মধ্যে 29 টা নাম আছে। সূরা ফাতিহা কে পড়া নিয়ে আজকে আমাদের জবান ঠিক নেই, সবার ঠিক নেই, আসার ঠিক নেই, কিছু নাই। সাহাবায়ে কেরাম যারা আব্বানি আলেম সমস্ত রূপের শুধু সূরা ফাতিহা শরীফ তাফসীরের মধ্যে লিখতেছেন, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত রূপের শুধু লিখি সূরা ফাতিহা। এখন সূরা ফাতিহা পড়া জন্য ওইটা কাম করুন দিয়া নিয়ম তো জবান লিখে দিই, আসরা এসে সিটি বাচ্চা যত কিছু নামান নাই, খারাপ নাই, কিছু না আল্লাহ রাসূলের যায় বললে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আল্লাহর সমস্ত তাফসীর লিখতেছে, সমস্ত রূপের শুধু সূরা ফাতিহা শরীফ, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সূরা ফাতিহার তাফসীরের মধ্যে ব্যাখ্যার মধ্যে লিখতেছে, সাহাবীরা বুখারী শরীফের মধ্যে ঘটনা আছে যে সাহাবীরা এক জায়গায় গিয়েছেন, এক জায়গায় যাওয়ার পরে ওই জায়গার মধ্যে ওই এলাকার মানুষকে সর্ব কামড় দিছে, কি দিছে? কামড় দিছে, আঘাত করেছে, কামড়াইছে। তো কামড়া করে এখন ওইখানে তো ডাক্তার কোনো কিছু নাই, এখন ডাক্তার নাই, হসপিটাল নাই, ক্লিনিক নাই, কিছু নাই। এখন কি হবে? তখন তারা ওইখানে রাসূল পাকের সাহাবী সবাই ওই এলাকার মধ্যে গেলেন, এক জায়গায় গিয়ে তারা অবস্থান করেন। তারা ফিরে আসলেন, আপনারা তো রাসূল পাকের সাহাবী, তো আমার
আমাদের এখানে একজন মানুষ সাপে কামড়াইছে, আপনারা একটু দয়া করে একটা কিসে করেন। সাহাবীরা বললেন, যে মানুষকে কামড়াইছে তোমাদের সাথী, ওনাকে নিয়ে আসো। ওদের নিয়ে আসো, ঠিক আছে, কিন্তু আমরা তোমাদের সাথীকে আমরা ভালো করে দেবো। কি করে দেবো? বলো না, কি করে দেবো? ভালো করে দেবো, কিন্তু একটা শর্ত আছে। একটা কি আছে? কে ভাবে এগুলো বিদ্যার হাত কথা? একটা কি আছে? ওনার হুজুর বুখারীর পিটি দিলে কথা নেই আছে। ওদের কি? ওদের একটা শর্ত আছে, ভালো করে দিতে পারি। ওদের কি? 30টা ছাগল দিতে হবে আমাদের। কি আমরা 30 জন? সুবহানাল্লাহ। কয়টা ছাগল? বলেন না, কয়টা? 30টা ছাগল দিতে হবে। তাহলে আমরা কি করব? আমরা আল্লাহর রহমত দিয়ে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তাহলে ঠিক আছে, শুনেছি কি আল্লাহ এই সূরা ফাতিহা শরীফ আনার সাথে সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বলতে গাইল হয় কি হয়? গাইল হয় কি হয়? তো গাইল না এই বরাবরই বলতে শোন, গায়রিল মাগ বলতে হবে মাগ, শেষ, নামাজ শেষ। মাগদুবি ওয়ালাদ দ বলতে না থাকে, ওয়ালাদ সারাই ওয়ালাদ দাল্লিন। সুবহানাল্লাহ। এগুলো তো আল্লাহ হারাসা না ইয়ার আসল লাগে রে। এর কেমন না তিন মাস হয়ে গেল, আসল লাগে সন্তান হলো বড় গেল হবে। আহা, কি অবস্থা! আর মুসলমান দুনিয়া লই পাগল, দুনিয়া লই কি পাগল। কোরআন শরীফে প্রত্যেক কথা হারাসা না, প্রত্যেক কথা হারাসা না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করো, আমিন। বলতেছেন কি? বলতেছে 30টা ছাগল দিতে হবে। কয়টা? তাহলে ঠিক আছে, তো সূরা ফাতিহা বলে পূজার সাথে 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 ভালো হয়ে গেছে। যেটা বলতে সাথে সাথে কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে 30টা ছাগল ওনারা দিয়ে ফেলতেছে। কয়টা? আর যারা তো রাসূল সাহাবী, খেয়াল করবেন, ইতারা তো রাসূল সাহাবী, ইতারা গফু দিয়ে সূরা ফাতিহা পড়ি কি দিয়েছে? একটা ফুটি দিয়েছে, তো 30টা ছাগল তো হারকি, 30টা ছাগল তো হারকি কি লোক হাদিয়ে না দেখি। হ্যাঁ, যে বলতে উজুর বলতে কি হবে? ইয়া হুজুর বলতে গেলে তো হবে সাথে দিলে যাব হবে, আর দিলে যাব হবে, কোন দিলে যাব হবে। তিতারা কি তৈরি দিয়া 30টা ছাগল তো আছে। কি হলো মহব্বত, কি হলো সম্মান, আলেমদের সম্মান। সাইতে বলতে তোমার তো হয় হবে না, 30টা ছাগল দিতে হবে। এই তুমি যদি আলেমের সম্মান করো, যদি বলো না সুবহানাল্লাহ। হাদিয়া হাদিয়া তাহাব্বু তাহাব্বু হাদিয়া বানানোর কাছে তুই নদীর যে বোটকে হাতে নিয়ে খেয়ালটা বলিব তুই বলতো কি যেন খেয়াল করবি। হ্যাঁ, যারা মহম্মদ দি তো কিন্তু বলে কি হাদিয়া তাহাব্বু এর তারা মহম্মদ বাড়ে, যেন তাই কি বাড়ে মহব্বত বাড়ে। আর বড় তুই 10 টাকা করে দিলে করব। হ্যাঁ, 10 টাকা করে দিলে সমান নাই না। আলেম হও তাহলে কি করবি? না আমরা সমান বল করে পর্যন্ত না আলেম বল করে দিলে শিখলে ভোট করে যাও। হুজুর হলে মানারাতুন প্রত্যেক ইমাম সাহেব একটা দুশারি তার দুশরি বয়ান করে হুজুরি হবে। ওরে কি আতো হইবে? তুমি সামান্য বেতন দুশরি বের করবি কেন করব না? সবকটা শিখ আমার 10 কোটি এই নয় সাহায্যতে হলো দিয়ে দেয়, বাজার গেলে হটিয়ে দেয়, জায়গা না। হ্যাঁ, যেটা হটিয়ে সাথ থাকবে তো তোমার
জিবা কি করে দিয়া শুরু তাহলে আলাদা দিতে বল হুজুরকে জ্ঞান লাগে কেন সম্মান এখন কি সম্মানে বলে সম্মান করলে আল্লাহ আপনাকে সম্মান দিবে সুবহানাল্লাহ বলেন না বরকত বলেন না সুবহানাল্লাহ ঠিক কি না আমরা তো আর তাদের জন্য তাহলে হুকুম দিবে সম্মান করবে চেষ্টা করবে আল্লাহ আমাদের ইনকাম করবে তো ইবে তো বড় সংখ্যা বছর সমাসে ঈদে বড় বেশ বড় সমাজে যদি মারা করি কিছুদিন না বাড়ি কেন করে দিয়েছি এই ইনকাম করবে হুজুর তো আমরা করে মাসে থেকে বড় বড় হানাদা আর হুজুর কেন করে তো এই ইনকাম করবে দেবা আমরা দিবে তো সম্মান করতে সম্মান আল্লাহ বেয়ান কবুল করুন আমিন আল্লাহ সবাইকে কবুল করুন তৌফিক দান করুন আমিন সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওই মনে কি বলতে আছে হুজুর কি তো এটা আমাদের হাতে কি দরকার নাই নিয়ামত আই যে को डायरेक्ट বলি আপনারা ওই আনন্দ বিষয় লাগে তোমাদের যুবকদের মূলত হাজার কে আয় আমরা রাসূলের কে সাহায্য করতে কিছু করতে চাই বাবা হয়ে যাবে সম্মান করবে যে দুই তো সম্মান করে চেষ্টা করবে জ্ঞানী বলা দিবে তো তার সম্মান করে চেষ্টা করবে এই এলাকা কেমন জানো আল্লাহ এর রহমতের মাধ্যমে আপনারা আপনাদের কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয় সন্তানটুকু যে বড়রা মুখের গর্ত করায় আসলে গর্ত করা মূর্তি ফদর ছড়ায় ইবে এলাম দান করে নাম ছড়াই দিই কে সবাই দিতে বড় হয় কেন ইন্নে আমরিত হসপিটালি আমিন হলা তাহলে এই পরিস্থিতি জন্য বাকি এত যদি হুজুর তো ফুলে নিয়ে আসে তো খরচের সময় দিব না তো ফুলে নিয়ে আসবে আমাদের কে হাম করিব তাহলে কি আর করবে সম্মান করবে সম্মান করলে আল্লাহ ইজ্জত দিবে নিয়ামত আল্লাহ বাড়িয়ে দিবে জোরে বলুন না সুবহানাল্লাহ যে এখন মজার কথা একটা মজার কথা আছে তো 30 টা সওয়াল চাইলে খুশি হয়ে গেছে তো তারা অবশ্য সাহাবায়ে কেরাম তো আল্লাহ রাসূলের দরবারে যায় 30 টা সওয়াল হয়ে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে ইয়া রাসূলুল্লাহ ঘটনা দিয়ে আমি বলেছেন ওদের এরকম ফু দিয়েছি সূরা ফাতিহা বলে আমাদেরকে হারিয়ে দিয়ে 30 টা হারিয়ে কি 30 টা তো রাসূল তো সাইড করতে দিল দিলে বর্তমানে ফু দিয়ে হারিয়ে বলবো না আমার রাসূল বলেন বুখারী শরীফে মধ্যে বলতেছেন সাহাবায়ে কেরাম বলে আমরা 30 টা ছাগল পেয়েছি আর ফাতিহা শরীফে রাসূল আল্লাহ মালিক করে দিয়েছেন ইয়া রাসূল 30 টা ছাগল কত 30 টা তো আমার রাসূল হতে তো তোমরা সবাই 30 টা হয়েছে আমাদের একটা রাখবে না সুবহানাল্লাহ হতে তো বাকি তো হারাছে বাকি তো দিল যদি বলুন না সুবহানাল্লাহ এটা লাই আলামের জিজ্ঞাসা সম্মান করো জিজ্ঞাসা করো দিন আখির সবক বলে তো হও আলাদিন সালিহিন ইয়াদউ উকল না কা সন্তান গতি সন্তান কিতে গুলাতি ফোরার গ্যাস ফোরানে না হলে চলে কি হ্যাঁ খবর নাই কোন জায়গায় কোথায় যাবো বাবা কিরিবে কি আমার মধ্যে তো বলবে না হ্যাঁ তাহলে এলো শিক্ষা করতে হবে দুনিয়া তো জোর করে ফোরাইবে যদি খবর ভালো তাইয়া যদি বলে সূরা ফাতিহা বলে বিসমিল্লাহ বলে যদি ফুল দেয় জিয়ারত করে দোয়া করে আমরা সাথে সাথে মা বাপ যদি জাহান্নামে থাকে কবরের মধ্যে আল্লাহ আযাব দূর করে ওই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন সুবহানাল্লাহ আর যদি বলুন না সুবহানাল্লাহ এই বুদ্ধ আমি হতাবো আমি শুনলাম হতাবো আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন আখিরি সবক আখিরি এই সমাবরা আজকে বড় হন ছাপ করবে সমাবরাটা সাফ করে যাবে তো সমাবরার মধ্যে খেয়াল রাখবেন আমল করার জন্য কি করার জন্য আমল করার জন্য বেশি বেশি